মানুষ ভোটার তাদের নাগরিক অধিকার চলে যাচ্ছে। অর্থাৎ যে মানুষ পূর্বপুরুষ ধরে জন্মসূত্রে ভারতীয়, যারা ভারতবর্ষে জন্মেছে, এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে, আমি, আমার বাবা, আমার বাবার বাবা, তার বাবা, মানে দাদু, দাদুর বাবা এই দেশে জন্মেছে। তারা জন্মানোর পর বুঝছে এই ভারত আমার, এই দেশ আমার মাতৃভূমি, এই দেশ আমার জন্মভূমি, এই দেশেই আমি জন্মেছি, এই দেশে আমি মরবো, এই দেশে আমি পড়বো, এই দেশে আমি গড়বো, এ দেশ আমার মাতৃভূমি, আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমার সব। সুতরাং তাই এই দেশের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে হাতে হাত ধরে, কাঁধে কাঁধে মিলে একসঙ্গে লড়াই যুদ্ধ করে তবে ইংরেজদের তাড়ালো, ব্রিটিশদের তাড়ালো। তবে 1947 সালের 15ই আগস্ট তবে দেশ স্বাধীন হয়। আর সেই স্বাধীন দেশের স্বাধীনতা সংগ্রামী জনাব আলহাজ মাস্টার কৌসার আলী সাহেব, সেই স্বাধীনতা সংগ্রামী জমিয়াত উলামায়ের সর্বভারতীয় সংগঠনের সঙ্গে যুক্ত। রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, তিনি ইন্টারন্যাশনাল পাসপোর্টে পৃথিবীর 8টা দেশ থেকে ঘুরে এসেছে, 4 বার হজ করে এসেছে, 40 বছর শিক্ষকতা করেছে। ভোটার লিস্টের নাম তার ডিলিট হয়ে গেল। কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে মাইনরিটি কমিশনে যিনি ছিলেন প্রাক্তন বিচারপতি এবং পিপি একসময় ছিলেন বটে, তিনিও 8 বার হজ করে এসেছেন। তার মতো ব্যক্তির এই ভোটার লিস্টের নাম নেই। আমি বলতে চাইছি রাজ্য নির্বাচন কমিশনার এবং বিজেপি সরকার, তারা যে সুপরিকল্পিতভাবে এনেছে, তারা জানে বিজেপি মানে দাঙ্গাবাজ, বিজেপি মানে সন্ত্রাসবাদী, বিজেপি মানে লুটে খাওয়া, বিজেপি মানে নারীদের ইজ্জত লণ্ঠন করা। তাই কোনো সামাজিক মানুষ, কোনো সভ্য মানুষ, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, জ্ঞানী মানুষ তারা বিজেপি করতে পারে না। সুতরাং ওরা যখন দেখেছে এইগুলো হবে না, তারপরে তারা কি করলেন, পরিকল্পিতভাবে এই ভোটার লিস্টের নামে আসামে 35 লক্ষ মানুষের করেছিল, এখন পশ্চিমবঙ্গের ভিতরে প্রায় 62 লক্ষ মানুষের ভোট অধিকার কেড়ে নিচ্ছিল, অর্থাৎ ভোট দিতে পারবে না। তারপরে কি দেখলাম, আচমকাভাবে এই 62 লক্ষের মধ্যে আবার 42 লক্ষ মানুষের নাম নেই, 42 লক্ষ মানুষের নাম বাদ, বিচারধীন। তারপরে কি বলছে, তারা বিডিও এসডিও জমা নিতে পারবে না। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল, ওয়াকফ নিয়ে আন্দোলন করছো, যাও দিল্লি গিয়ে করো। আজ বাংলার মুসলমান ইমাম মুয়াজ্জিন সংগঠন সহ বাংলার প্রত্যেকটা মানুষের বলছি, মায়ের দুধ যদি খেয়ে থাকেন, যদি এক বাবার জন্ম হয়, যদি ভারতের জন্মে থাকো, এই বাংলাকে বিশ্বাস করো, ভারতকে বিশ্বাস করো, তাহলে মমতা ব্যানার্জির অন্যায় এই দ্বিচারিতার বিরুদ্ধে বলো, যাও, তোমার ভোট চাওয়ার হলে তুমি দিল্লি গিয়ে চাও, বোমবাজি করার হলে বোম্বে দিল্লি গিয়ে করো। কেন বাংলায় তুমি বোমবাজি করছো? কেন বাংলায় তুমি এই মানুষের স্বৈরাচারিতা করছো? আমি প্রশ্ন এটা মানুষের কাছে। এই অসভ্যতা মমতা ব্যানার্জি 1 নম্বর ক্রিমিনাল, 1 নম্বর জঙ্গি, সন্ত্রাসী লিডার মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সন্ত্রাসী তৈরি করেছে। আজ মমতা ব্যানার্জি মুসলমানদের গুন্ডা বানাচ্ছে, ক্রিমিনাল বানাচ্ছে, বোম বন্দুক বানানো শেখাচ্ছে। আজ মমতা ব্যানার্জি হিন্দু, দলিত, আদিবাসী ছেলেদের গুন্ডামি শেখাচ্ছে, মদ খাওয়া শেখাচ্ছে। তাই কাজ দিতে পারছে না, তাই চাকরি দিতে পারছে না, কিন্তু ঢালাইভাবে মদের লাইসেন্স দিচ্ছে, ঢালাইভাবে জুয়া খেলাচ্ছে, ঢালাইভাবে পাতা হেরুনির সাহায্য করছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। ফলে আমি তাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আজকে মোফাক্কুর ইসলামকে বললে জঙ্গি, এই মোফাক্কুর ইসলামের চাচা ছিলেন তৃণমূল কংগ্রেসের এমএলএ, তার ইলেকশন এজেন্ট ছিলেন এই আপনার মোফাক্কুর ইসলাম আইনজীবী। 2016 সে তৃণমূল কংগ্রেসের ইলেকশন এজেন্ট ছিলেন। মমতা ব্যানার্জি ভুলে গেল নাকি? এ তো সেই স্বার্থপর মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি কদিন আগে বলেছিল শওকত মোল্লার, তুই তো বোম মারিস, তুই তো নোটোরিয়াস ক্রিমিনাল। আজকের সেই মমতা ব্যানার্জি শওকত মোল্লার হাতে 40টা পুলিশ দিয়েছে, 5 গাড়ি পুলিশ দিয়েছে, দিয়ে মুসলমানদের খুন করার জন্য ক্যানিং পূর্ব আর ভাঙড়, যাও খুন করো, মার্ডার করো, আমার দেখার দরকার নেই, জীবন যাক মানুষের, 2টো সিট আমাকে দখল করে দাও। মমতা ব্যানার্জি মুসলমানকে দিয়ে মুসলমানকে খুন করে,
দলিতকে দিয়ে দলিতকে খুন করে। এই অসভ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি আপনাদের উদ্দেশ্য বলি, সব থেকে বড় টপ র্যাঙ্কের ক্রিমিনাল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম আপনার নরেন্দ্র মোদী। আজ প্রেম লীলায় খেলেছে সব থেকে বেশি কারা? বিজেপি আর তৃণমূল। সব থেকে দুর্নীতি বেশি কারা করছে? তৃণমূল আর বিজেপি। ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী বেশি জেলে গেছে? তার নাম তৃণমূল। ফলে এই তৃণমূলের দ্বারাই বাংলার সামাজিক উন্নয়ন হবে। একজন সামাজিক মানুষ, ভালো ছেলে, ইনসাফ বাংলার একরামুল বাগানি, সে তৃণমূল সমর্থক, অথচ তাকে কি বললে? জঙ্গি বলে আমার পুলিশ ধরেছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, ও বাংলার মানবিক মানুষ, তোমরা একবার বলো, মুসলমান হলে বুকে হাত দিয়ে বলো, তোমার কোরআনকে মাথায় নিয়ে বলো, আল্লাহর সাক্ষী রেখে বলো, আজ আনিস খানকে যারা খুন করলো তোমার মমতার পুলিশ তার গ্রেফতার করতে পারলো না। যে পুলিশ আবু সিদ্দিকের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করলো মমতা ব্যানার্জি অপদার্থ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না। আপনারা জানেন সাবির মল্লিকের মারার দায়ে আজ বিজেপি সরকার তার ব্যবস্থা নিতে পারলো না। আজকের ভাবুন, আরিয়ান বিশ্বাস, তারপরে বিশ্বজিৎ মুন্ডা, একাধিক ঘটনা ঘটছে, অভয়াকাণ্ড, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না। সুতরাং আপনাদের কাছে আরো বলি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিয়েটে অসীম সরকার বিজেপির নেতা, সে কোরআন নিয়ে ব্যঙ্গ করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চক্রান্ত তৈরি করলো। তার বিরুদ্ধে 6,500 এফআইআর হয়েছে। কত? 6,500 অভিযোগ জমা পড়েছে। কিন্তু মমতার পুলিশ, বিজেপি, নির্বাচন কমিশন তার বিরুদ্ধে জঙ্গি বলতে পারে না, তাকে অ্যারেস্ট করতে পারলো না। কিন্তু একজন ভালো মানুষ সমস্ত অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, মোফাক্কের ইসলাম, তাকে বলে দিল জঙ্গি। কোথায় ইমাম সাহেবরা? কেন ইমাম মসজিদরা বসে আছে? কেন দলিত আদিবাসীরা বসে আছে? আজ নাগরিক অধিকার হারাচ্ছে, প্রতিবাদ করবেন না? আসুন সবাই কাঁধে কাঁধ মিলে, এই দেশ আমাদের। কদিন আগে দেখলাম যে গ্রেফতার করলো, গত 3 দিন আগে মোফাক্কের ইসলাম একরামুল বাগানি ইউটিউবার, তাকে গ্রেফতার করলো। আজকে দেখলাম মাতাবাড়িতে সেই আন্দোলনকারীর নাম করে 17 জন মুসলিম পরিবার, 17 জন মুসলিম ছেলেকে গ্রেফতার করে। মমতা ব্যানার্জি মুসলমানদের গুন্ডা বানায়, মস্তান বানায়, ক্রিমিনাল বানায়, মুসলমানের চরম শত্রু, মুসলমানকে বোকা বানিয়ে ভোটে জিতে ক্ষমতায় টিকে থাকা, এটাই মমতার রণকৌশল। মুসলমান তারা ইমান যদি থাকে তৃণমূলে ভোট দিলে হারাম হয়ে যাবে। কোন ইমানদার মুসলমান যদি তৃণমূলকে ভোট দেয় সে কাফের হয়ে যাবে। খুব হোসেন কাজী দায়িত্ব নিয়ে বলছি, ইমানের সঙ্গে বলছি। আল্লাহ তাআলা বলছে হাদিসে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রোখো, না পারলে মন থেকে ঘৃণা করো। বিজেপি যত সাম্প্রদায়িক, যত অত্যাচারী, তার থেকে 10 গুণ বেশি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ খাল কেটে কুমির এনেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে জোট করে এই বাংলায় ক্ষমতায় এনেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার জন্য আজকের বিজেপি 77টায় বেলে, মমতা বিজেপির দালাল বলে আজকে উড়িষ্যায় প্রার্থী দিয়েছে, আসামে প্রার্থী দিয়েছে। উড়িষ্যায় একটা সিট 5,000 ভোট পাবে না, আসামে 5,000 ভোট পাবে না, ওখানে গিয়ে বিজেপি দালালি করছে। আর এখানে মমতা বিজেপির হয়ে দালালি করে আইএসএফ এর নামে বদনাম করছে, সিপিএম এর নামে বদনাম করছে, কংগ্রেসের নামে বদনাম করছে, হুমায়ুন কবিরের নামে বদনাম করছে, এমআইএম এর নামে বদনাম করছে। আরে ভাই, ওদের আগে জঙ্গি তো তুই মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার দল, তোমার সরকার চামচাগিরি করার জায়গা খুঁজে পাচ্ছ না। আজকের একরামুল বাগানি আর আপনার মোফাক্কের ইসলাম, সেখানে তারা কোনো সন্ত্রাসী করেনি। যেখানে হয়েছে সেখান থেকে 17 কিলোমিটার দূরে তিনি কথা রেখেছেন। এবং ডিএম কে ডেকে নিয়ে, এসপি কে ডেকে নিয়ে মালদার ডাইরেক্টলি বলেছে আমরা পারছি না, আপনি দয়া করে জনগণকে বলুন যে অবরোধে তুলে নিতে। মোফাক্কের ইসলাম হাজার মানুষের সামনে নিয়ে বলেছে, ওগো ভাই, ডিএম সাহেব অনুরোধ করছে অবরোধ তুলে নেবে কিনা, তুলে নাও, তুলে নাও। তারপরে অবরোধ উঠলো। তাহলে মমতা ব্যানার্জি দ্বিচারিতা, চিটিংবাজ, প্রতারক, কালপিট। তাই মমতা ব্যানার্জি সত্যটা সামনে আনতে পারলো না। আপনারা দেখুন ওই ভিডিওটাকে, আপনার স্ক্রিনে দেবেন, ওই ভিডিওটা দেবেন, তাহলে বুঝে যাবেন। আজ সেই মমতা বলছে এরা দ্বিচারিতা। আমি এই প্রতারক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের বলি, আজকের বাংলায় শিল্প আসছে না কেন? পশ্চিমবঙ্গে এত টাকা দেনা করেছে, একটা বাচ্চা জন্মালে 81,784 টাকার দেনার বোঝা নিয়ে তবেই বাংলার সূর্যের আলো দেখবে। তাই কোনো শিল্পপতিরা আর বাংলায় শিল্প করতে আসছে না, আর আসবেও না। মমতা ব্যানার্জির পরিবর্তন না ঘটলে ওই তরুণ তুর্কিরা যেমন
লাঠি খাচ্ছে কলকাতা রাজপথে, চাকরি দাও কাজ দাও, আর না হলে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে গিয়ে ওই উড়িষ্যায় ত্রিপুরায় কেরালায় গিয়ে খুন হয়ে প্রাণ হয়ে যাবে, হেঁটে হেঁটে আসবে কপিনবন্দি লাশ হয়ে। ফলে আপনারা কি চান? আমার দেশের ছেলে, বাংলার ছেলে, তারা ভোটার হয়ে জেলে থাক, তারা বাবা মায়ের মুখে ভাত দিতে গিয়ে বাইরে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরুক, নাকি এলাকায় থেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ চাই? আর কাজ যদি পেতে হয়, আমি হোসেন গাজী বলছি, তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিকল্প যারা সরকার আসবে তাদের 5 বছরের মধ্যে কর্মস্থানের জায়গার জন্য লাগাতার আমরা লড়াই আন্দোলন করব। যদি না করে সেই সরকারের বিরুদ্ধে আবার ফের আমরা লড়বো। আমরা মমতার মধ্যে প্রতারক নয়, ধোকাবাজ নয়, অর্থ গদিয়ার ক্ষমতার জন্য এরা মানুষকে মারতে খুন করতে পিছুবা হয় না, এরা মানুষের জীবন নিয়ে খেলতে পিছুবা হয় না। আজ বাংলা বাড়ির নামে কত দুর্নীতি, সব তৃণমূলের চামচাগুলো, যার ছাদওয়ালা বাড়ি আছে, যার পাকা বাড়ি আছে, তারা পারছে, গ্রামের সাধারণ গরিব মানুষ পায় না, আর পেলে তাদের 20,000 টাকা করে বাঁ হাত ঘুরে টাকা দিতে হচ্ছে। আজকের বলুন, যারা বড় বড় কথা বলছে, আমি যদি প্রমাণ করি যে আজকের যারা তৃণমূলের এমপি হচ্ছে, এই এমএলএ ভোটে দাঁড়িয়েছে, আমি দেখলাম বাসন্তীর প্রার্থী হতে গিয়ে 20 কোটি টাকা দিতে হয়েছে, অভিষেক ব্যানার্জি নিয়েছে। আজকে বাহারুল ক্যানিং পূর্বের 35 কোটি টাকা দিতে হচ্ছে, পরেশ দাস 16 কোটি টাকা দিতে হচ্ছে। বাপের টাকা নাকি? এরা যদি ক্ষমতায় আসে তাহলে এরা এলাকায় কি কাজ করবে? এলাকার রাস্তা কি হবে? এলাকার শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান কি হবে? মানুষ সেবা কি করবে? এরা তো নিজের জন্য দিয়েছে। 16 কোটি টাকা, 20 কোটি টাকা, 30 কোটি টাকা মামুলি ব্যাপার নয়। ফলে আপনার রাস্তা সর্বনাশ হবে, গরিব মানুষের নামে চুরি হবে, সরকারি গাছ চুরি হবে। এরা হলো সেই দল। ফলে কালকে দেখছিলাম একটা ভিডিও, মুখ্যমন্ত্রী বলছে শুক্রবারে আপনারা নামাজ পড়তে যান, কিন্তু কোনো উস্কানিমূলক কথা বলবেন না। তাহলে মুসলিমরা মসজিদে কি বলবে না বলবে মমতা ব্যানার্জি পার্টির কথা বলবে? আমি প্রত্যেকটা ইমাম সাহেবদের আপনাদের মাধ্যমে করজোড়ে আবেদন করি, ইমাম সাহেব আমাদের মাথার মুকুট। প্রত্যেক ইমাম বলছেন, ভাই আমার মাথার মুকুট। ইমাম ভাইরা বলছেন মসজিদে খদমায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আপনার খাওয়া দাওয়া হাওয়াত মাওয়াতের মালিক আল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায় নয়। তাই মমতার অধিকার নেই মসজিদের ইমামদের উপরে কথা বলার, মমতার অধিকার নেই ইসলাম সমাজকে নিয়ে কথা বলার। ফলে মমতা ব্যানার্জি একটা পায়ের জুতো, সেই জুতো এত বড় ছুতো করবে, মেনে নেওয়া যাবে না। আমি বলি, হে বাংলার বিবেকমান মানুষ, আজ ভারতবর্ষের স্বাধীনতা রাস্তা দেখেছে এই বাংলা, আজ ভারতবর্ষের ঐতিহাসিক মিলন তিথি করেছে এই বাংলা। সেই বাংলার শান্তি সংহতি সম্প্রীতির স্বার্থে আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলে এই নোংরা নর্দমায় কালীঘাটের ময়লা মেয়েকে এর ফ্যাকানিকে বন্ধ করে দিই আমরা। কারণ এই বাংলা সুন্দর সম্প্রীতির বাংলায় মানুষের মধ্যে ভেদাভেদ আর হিংসা আর রাজনৈতিক আর ধর্মের হিংসা ছড়িয়েছে কে? মমতা ব্যানার্জি আর এই নরেন্দ্র মোদীরা। তাই মমতা ব্যানার্জি বলেছিল, এ ভারতবর্ষের সবচেয়ে अच्छा सीएम है, मुख्यमंत्री है हमारा भाई नरेंद्र मोदी। और नरेंद्र मोदी बोले छिलो हमारा दीदी है बंगाल में, इसीलिए उसको मिठाई अच्छा लगता है, उसको प्यार का बात अच्छा लगता है। বাংলার মানুষ ভুলে যাবেন না, যেদিনকে নন্দীগ্রামে প্রথম সভা করতে আসে নরেন্দ্র মোদী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গিয়ে নিজের বুলেটিন গাড়িটা দিয়ে দিয়েছিলেন, আর নিজে পোশাক নূতন করে শাল নিয়ে ছুড়ে দিয়ে তার গলায় পরিয়েছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতার বিজেপির কি সুন্দর সেটিং আপনারা জানেন। কাসেম সিদ্দিকীকে দিয়ে রফা হয়েছে অর্জুন সিং এর মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা নিয়ে, সেই টাকায় মমতা ব্যানার্জির বিমান চড়ছে। কিন্তু মমতা ব্যানার্জি একটা প্রমাণ করতে পারবে না, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির বলতে পারবে না, কংগ্রেস বলতে পারবে না, আপনার ওই এমআইএম যে তারা ওই বৈঠক করে নিয়েছে। কিন্তু এটা খুব পরিষ্কার, মমতা ব্যানার্জি জবাব দিক যে আজকের দেব থেকে শুরু করে আর এদের অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে ফিরোজ হাকিম থেকে শুরু করে সব নেতারা হেলিকপ্টার চড়ছে। এই হেলিকপ্টার কি মমতার কালীঘাটে তৈরি হয় নাকি? এই হেলিকপ্টার টাকা কোথায় থেকে আসছে? ফলে দুর্নীতির সীমাবদ্ধ ছেড়েছে। আমি বাংলার মানুষের বলতে চাই, আপনারা বাংলার শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান যদি সঠিক জায়গায় নিয়ে যেতে চান, তাহলে এই দ্বিচারিতা মমতার থেকে সাবধান হন। কাসেম সিদ্দিকী বলছে মমতা যদি আমাকে আগুনের ঝাঁপ দিতে বলে আমি আগুনের ঝাঁপ দেবো। তিনি একদম পীরজাদা, তিনি তৃণমূল পার্টিতে ঢুকে কি একদম পুরো বাংলার মানুষ বুঝেছে ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদা, পীর সাহেব, পীরগণ, মরিদ, ভক্ত সকলকে আমি যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে বলি, গোটা ফুরফুরা শরীফের পবিত্রতারে অপবিত্র করেছে যে
তার নাম হলো ওই সিকনি সিদ্দিকী। এটা সবাই জানে। হ্যাঁ, গোটা ফুরপুরার যে মান সম্মানকে ডুবিয়ে দিয়েছে তার নাম, আমি ওই কাসেম বলতে চাই না, ওর নাম হলো সিকনি সিদ্দিকী। ও সিকনিকে ফেলে আবার সেই হাত লজেনের মতো চাটে। এ যে জুতো গু মারে সেই জুতোটা ধুয়ে নিয়ে বুকে করে নিয়ে আবার পুজো করে। তাই আজকের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, ইমানের প্রতি বিশ্বাস নেই, ইসলামের প্রতি ভরসা নেই, টুপিটা খুলে হিপ্পি চুল আঁচড়াচ্ছে। ফলে আজ এ কলঙ্ক হয়ে গেল পীরের নামে, আজকে ইসলামের নামে ভণ্ডমি করছে। ছি 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 ছি, লজ্জা লাগে না? অর্থের আর ক্ষমতার লোভের জন্য নিজের ইমানকে বিক্রি করে দিল ওই সিকনি সিদ্দিকী। আপনি বললেন বাহারুল এবং আপনার পরেশরাম দাস এরা টাকা দিয়ে প্রার্থী হয়েছে, আর কি কাসেম সিদ্দিকী কি চটি চেটে প্রার্থী হয়েছে? কাসেম সিদ্দিকী চটি চেটে প্রার্থী হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ ছিল, আমি শুরু থেকে বলছি, নামগুলো শুনে নিন। প্রথম ইমাম বরকতিকে তুলেছে আর ফেলেছে, তারপর ছাটাই। তারপরে করলো কার? লাখোদা মসজিদের ইমাম কাসেমীকে তুলেছে আর ফেলেছে, ছাটাই। তারপরে তুলেছে কার? তো সিদ্দিককে তুললেন আর ফেললেন, তারপর ছাটাই। আবার কাসেমকে তুলেছে, কাসেম হয়ে যাবে বাটাই। সময় আছে, অপেক্ষা করুন, আমি প্রমাণ করে দিই। হাজি কৌসার আলী মল্লিক, ববি হাকিম বইছে 2021-এ কলকাতা প্রেস ক্লাবে বললেন আমার বড় নেতা, তারা চুল দিয়ে মোছে না। আনোয়ার পাশা এমআইএম নেতা, তারপর শফিকুর এমআইএম এর নেতা, অনেক আদর করে ঘটকালি দিয়ে মোয়ালা ফালা পরিয়ে তৃণমূলে নিল, তারপর জুতো দিয়ে পালিশ। এই 4 দিন আগে আজকে সেই নেতাগুলো আমার সাথে যোগাযোগ করছে, হোসেন ভাই বিকল্প কিছু ভাবুন, বাংলা দ্বিচারিতা মমতা ব্যানার্জি, আপনি একটা রাস্তা দেখুন। তাহলে আমি তো জানি কাসেম সিদ্দিকীর অবস্থা তাই হবে, এবং ওই প্রতিকুর রহমানের অবস্থা তাই হবে, আরো যারা যাচ্ছে তাই হবে। মমতা ব্যানার্জি কেমন দ্বিচারিতা আরো একটা প্রমাণ শুনবেন, শুনে রাখুন। কয়েকদিন আগে রাজ্যসভার 4টে সাংসদ করেছে, সেই রাজ্যসভার 4টে সাংসদের মধ্যে 3 জনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেই 3 জনের কোনো ছবি দেয়নি। আর মুফতি আব্দুল মাতিন আরেকজন চটি চাটা, তাকে কি করলেন? সকালে ঝান্টা ধরে দিলেন আর বিকালে মনোনয়ন দিয়ে দিলেন। ওটা মুসলমান তাই ওর ঝান্টা ধরে নিতে হলো। কাসেম সিদ্দিকী পীরজাদা তাই ওর টুপি খুলে দিল। লজ্জা লাগে না? ছি 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 ছি। আর আরো 2 জন আম্ভোগ, যাদের বাংলার কোনো মানুষ কোনো লড়াই কোনো আন্দোলন কোনো কাজে দেখেনি, তারা আইএসএফ বলে করতো, আইএসএফ কোনো রকম পায়নি লোক, ওই রকম ভবহুরে বেকার আনপাড় মানুষকে ক্যান্ডিডেট করেছিল, নূর আলম আর মঞ্জু লস্কর। বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনায়। আর ওদেরকে পতাকা ধরাচ্ছে কোথায়? আমডাঙ্গায়, উত্তর 24 পরগনা। বুঝুন, গায়ে মানে না আপনি মোড়ল। বলে সন্ধ্যেবেলা দেখাশোনা, ভোরে বেলা বিয়ে, পরের দিন এলো বউ হাওয়াই ছুটি ছেলে কোলে নিয়ে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো আজকের তার দলের নেতা বলেছিল যে মমতা এ কেমন মমতা, লাল মমতা না সাদা মমতা। ওরা বলে দিদি, আমি বলি বৌদি। কত নাটক করবে, কত নাটক করবে। এই বাংলাকে শেষ করে দেওয়ার দায়ী যে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গা থেকে বুঝতে হবে। ক্যানিং করবেন না, এটা বলে দেন, ক্যানিং করবেন। ক্যানিং পূর্বে শওকত মোল্লা বলছে আইএসএফ যদি একটা সিট পায় আমি আর রাজনীতি করবো না, আর আমি গোলাতে কেটে দেবো। কি বলবো? শওকত মোল্লা তো হলো সেই যে নদীর পাড়ে থাকতো, মাছ চুরি করত, মাছ চোর থেকে নেতা হলো। আজকের শওকত মোল্লা নোটরাস ক্রিমিনাল। কে বলেছে? মানবাধিকার সংগঠনের চিঠি এসেছে। শওকত মোল্লা মাছ চুরি করতে পারে? শওকত মোল্লা মাছ চুরি করতে, এটা সবাই জানে। ক্যানিং পূর্বের ম্যাক্সিমাম মানুষ তখন রাস্তা ছিল না, ভেড়ি দিয়ে আসতেন, ভেড়ি দিয়ে জঙ্গল দিয়ে আসতো। ক্যানিং এ মাছের ডাক হতো, মেরে নিয়ে চলে যেত। শওকত মোল্লা কি আছে? প্রপার্টি। আজকের শওকত মোল্লা কোটি কোটি টাকার মালিক, সঠিক ইনকোয়ারি হলে জেলে চলে যাবে। শওকত মোল্লা বোম মারতো কার? মমতার বোম মেরে তেড়ে দিয়েছে। সেই মমতা বিধানসভায় টিকিট দিল, কোন রকম টাকা পয়সা ঘুষ খেয়ে তার নেতারা। তারপর কি বললেন? মমতা বলে, আরে শওকত মোল্লা তুই কি করিস? তুই তো বোম মারবি। শওকত মোল্লা তিনি তো বলছেন যে জীবনে তিনি বোম বাঁধেননি, আর আপনি তো বিস্ফোরক। তার দলের নেত্রী বলেছে শওকত মোল্লা তুই বোম মারিস, সবাই সোশ্যাল মিডিয়া দেখেছে। তারপর এই মমতার লজ্জা যদি থাকতো তাহলে এই শওকত মোল্লা 40টা পুলিশ, 5 গাড়ি পুলিশ দিত না। আমি বলতে চাই, শওকত মোল্লা 5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরি, সেই টাকা কে দেয়? এই গাড়ি কে দেয়? প্রমাণ করো। কত তোলা আদায় করবে শওকত মোল্লা? গরিব মানুষ, তারা নিরপেক্ষ মানুষ, বাংলা বাড়ি পায় না, কিন্তু আবাস যোজনা পায় না। রাজ্য সরকার ক্ষমতা রয়েছে, শাসক দল ক্ষমতা রয়েছে, তার সত্ত্বেও
শওকত মোল্লা তিনি তো শাসক দলের নেতা, তাহলে তিনি কেন বডিগার্ড নিয়ে ঘুরছে? তাহলে কি তার সন্দেহজনক রয়েছে নাকি? এটাই তো অবশ্যই। শওকত মোল্লা শুধু একা নয়, তৃণমূলের এই তোলামূলের সব নেতারা এসি গাড়ি আর 10 জন 15 জন 20 জন করে বডিগার্ড। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দলের এত নেতাদের এতগুলো বডিগার্ড নিয়ে ঘুরতে দেখিনি। হ্যাঁ, মানুষের চলে একজন নিয়ে থাকলে হয়ে যায় বা দুজন নিলে হয়ে যায়, 10 জন 15 জন 20 জন করে বডিগার্ড নিয়ে ঘুরছে কেন? নিজেদের বাঁচার জন্য। যারা জনগণের ভোট নিচ্ছে, জনগণের সেবা করবে বলছে, তারা এত চুরি করেছে, জনগণের সঙ্গে এত অন্যায় এত দ্বিচারিতা করেছে, এখন নিজেদের প্রোটেকশনের জন্য 10 জন 15 জন 20 নিয়ে ঘুরছে। ফলে এই টাকা কার? জনগণের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের টাকা। তাই সাধারণ মানুষের কাছে বলতে পারি যে আপনারা আপনার বাড়ির জুতো ঝাঁটা লাঠি বললাম দা কুড়ুল যা আছে সব নিয়ে রেডি থাকুন, কিন্তু ভোট আপনার ভোট আপনি দিন। আপনি বলুন, নির্বাচন কমিশনের উচিত, কেন্দ্রীয় সরকারের উচিত এবং রাজ্যের সমস্ত আইবিডিআইবি গন্ডাদের উচিত প্রত্যেকটা মানুষ গণতান্ত্রিকভাবে সে যেন তার নিজের ভোটটা দিতে পারে। শওকত মোল্লারা, তৃণমূলের বাহিনীরা, তাদের ক্ষমতা দরকার, তাই ভোট দিতে দেয় না, বিরোধী দলের ঝান্ডা লাগাতে দেয় না, মিটিং করতে দেয় না। এটাই গণতন্ত্র? তাহলে গণতন্ত্র রাজত্ব কেন হবে? এই স্বাধীন দেশের তুমি পরাধীন করে রাখবে, কতদিন চলবে? ফলে একদিন ক্ষয় আছে। সোনা দানা গাড়ি বাড়ি একসঙ্গে থাকে না, তুমিও থাকতে পারবে না। ফলে আমি তাই আপনাদের উদ্দেশ্যে বলি যে সিপিএম এক জায়গায় থাকতে পারিনি, কংগ্রেসও সরকারের ছিল থাকতে পারিনি, মানুষের চিরদিন বাঁচেরা। ফলে শওকত মোল্লার কথার কাজে মিল থাকবে না। ভাঙড়ের ভূমিপুত্র দুজনই এসে ক্যানিং পূর্বে প্রার্থী হয়েছে, একজন বাহারুল ইসলাম একজন আরাবুল ইসলাম। আপনি বলছেন বাহারুল ইসলাম টাকা দিয়ে প্রার্থী হয়েছে, তাহলে টাকা তুলবে কি ক্যানিং পূর্বে থেকে? তাই বলবো ক্যানিং পূর্বে মানুষকে কি বলবেন, কাকে ভোট দেওয়া? দেখুন, বাহারুল তার নিজের দোকান বিক্রি করেছে, তার জমি বিক্রি করেছে, তার সাক্ষী ভাঙড়বাসী। ভাঙড় চৌমাথা কাঠালিয়ার এলাকার সব মানুষ জানে যে বাহারুল ভোটে দাঁড়ানোর জন্য জমি বিক্রি করেছে আর দোকান বিক্রি করেছে। সেই টাকা অভিষেক ব্যানার্জি নিয়েছে, সবাই জানে। ফলে অভিষেক ব্যানার্জি এবং তার সাক্ষীদের যদি এখন সঠিক তদন্ত করে ধরে না, কোটি কোটি টাকা পাবে। আর অভিষেক তার জন্যই তো খুন মার্ডার যা হচ্ছে বোঝায় না, তার জন্যই তো তাদের পুরানো এমএলএদের বাদ দিয়েছে। আজকে দেখুন রাস্তাঘাটগুলোর অবস্থাটা কি। আজকে নতুন শিল্প নেই কেন? আজকে আনএডেড মাদ্রাসা এডেড করছে না কেন? তাদের মিড ডে মিলের ব্যবস্থা নেই কেন? বেকার সমস্যার সমাধানের জায়গা নেই কেন? কারণ তারা জানে রাজনীতি মানে ইন্ডাস্ট্রি, রাজনীতি মানে ব্যবসা। যত মানুষকে বেকার করবে, মূর্খ করবে, খরা হবে, বর্ষা হবে, তত এদের বড় বড় কথা বলতে সুবিধা। আপনি যে মন্তব্য করেছেন যে শওকত মোল্লা তিনি মাছ চুরি করতেন আগে, কিন্তু শওকত মোল্লা তিনি বলছেন গত কিছুদিন পূর্বে আর বাংলা ইন্টারভিউতে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলছেন আমি জীবনে কোনোদিন বোমও বাঁধিনি, আর কোনো একটা মানে যে ছোট খেলার যে বোম, সে বোম পর্যন্ত তিনি মানে বোম ছোঁয়ওনি, আর জীবনে এমন তার কোনো কেসও হয়নি। তার এমন তিনি মন্তব্য করেছেন। তাহলে আপনি যে বিস্ফোরক অভিযোগ করছেন যে মাছ চুরি করতো শওকত মোল্লা, একাধিক শওকত মোল্লা নিজে সিপিএম এর হারমাত ছিলেন, সেখান থেকে অসংখ্য মানুষের ঘরবাড়িও লুটপাট করেছে। শওকত মোল্লার অনেক 3টে রেকর্ডিং আছে, ডাইরেক্টলি মানুষের ধরে বলছে তোর মাকেই করে দেবো, তোর মাথা ভেঙে দেবো, তোর আজ 24 ঘন্টার মধ্যে মেরে দেবো, তুই দেখা কর আমার কাছে অমুকের ছেলে কি তমুকের ছেলে। শওকত মোল্লার ক্ষমতা থাকলে হোসেন গাজী অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি, মায়ের দুধ যদি খায় ডাইরেক্টলি সমস্ত ডেলিগেট সমস্ত টিভি চ্যানেল সামনে বসে বলু, আর আমি প্রমাণ দেবো তার রেকর্ডিং আমার কাছে আছে। চোর ছিল কিনা, কি করে এত টাকার মালিক হলো, কৈফিয়ত নেব। গোটা নদীর চর কার দখলে, শওকত মোল্লা জবাব দিক। এভাবে দ্বিচারিতা চলবে বাংলায়? যদি তোমার সততা থাকে, 10 বছরে মেলে তোমার দিদির তোমার ভালো কাজ করে, তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দিতে দাও। আমি জানবো তুমি বাপের বেটা। বলে হিজড়ের মতো ঘুরবে, নিজে পুলিশ নিয়ে ঘুরবে, আর সাধারণ মানুষকে লুইয়ে দেবে, হে বোম্মার, হে মারামারি কর, হে বুদ্ধ দখল কর। তুই বাপের বেটা, তোর পুলিশ ছেড়ে তুই কর, আমি দেখবো তুই তোর মায়ের দুধ কত খেয়েছিস। সেটা তো পারবে না, তাহলে মানুষকে লুইয়ে দেবে। আপনি এদিকে চ্যালেঞ্জ দিচ্ছেন, ওদিকে শওকত মোল্লা তিনিও চ্যালেঞ্জ দিচ্ছেন, তাহলে চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করবে? অবশ্যই আমি চ্যালেঞ্জ ওনার, আমি তো অন ক্যামেরায় বলছি, ক্ষমতা থাকলে বলুক কবে কোন চ্যানেলে কোথায় বসবে, আমি রাজি আছি। শওকত মোল্লার যদি ক্ষমতা থাকে, বুকের পাটা থাকে, ওর রেকর্ডিং আমার কাছে আছে এবং অডিও রেকর্ড আছে, অনেকগুলো ছবিও আছে। আমি আরো পর্দা ফাঁস করে দিতে পারি কটা মেয়েকে নিয়ে কোথায় কি কি ঘটনা ঘটাচ্ছে, কত মেয়েকে নিয়ে শওকত মোল্লা কোথায় কি কি ঘটনা ঘটাচ্ছে, আরো ভয়ঙ্কর আমি তথ্য দেব। কিন্তু যদি নির্বাচন কমিশনার তার সিবিআই দের তদন্ত করায়, এখনই ওর অবস্থা খারাপ হয়ে যাবে।
আপনি বলছেন সঠিক ব্যবস্থা এত নিলেন। প্রমাণ রয়েছে আপনার কাছে, তাহলে আপনি যে অন ক্যামেরা চ্যালেঞ্জ করছেন, তাহলে নির্বাচন কমিশন তিনি কি কিন্তু করবেটা কোথায়? তৃণমূল বিজেপি তো সেটিং, তারা তো এক, তলে তলে এক। মমতা ব্যানার্জি বলেছিল আমি বেঁচে থাকলে এসআইআর হবে না। মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকআপ কোনো সাবজেক্ট নয়। মমতা বলেছিল 3 তালাক কোনো সাবজেক্ট নয়। সব তো হলো, সব তো তলে তলে এক। এরা ইংরেজি নয়, মাথা নিচে নামালে 6। বিজেপি আর তৃণমূল এরা হলো ভাই ভাই, টাকার এপিট আর ওপিট, পদ্মফুল আর জোড়াফুল। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হচ্ছিল যে জাহাঙ্গীর খানের সঙ্গে আলোচনা করে জাহাঙ্গীর খানকে দিয়ে করে ফাঁসিয়েছে শওকত মোল্লাকে, ভাঙড়ে হারবে বলে ভাঙড়ে শওকত মোল্লাকে দিয়েছে। এটা কি বলবেন? দেখেন, শওকত মোল্লা নিজে বড় বড় কথা বলেছে, তৃণমূল কংগ্রেসের নেতারাই বুঝেছে মানুষ তার অত্যাচারে জর্জরিত, দিশেহারা, ফলে সেই কারণেই শওকত মোল্লার ওখানে দিয়েছে। আর শওকত মোল্লা ভাঙড়ে যাওয়ার কারণে ভাঙড়ের মানুষ অত বোকা নয় যে সারা বছর তোলা আদায় করবে আর খুন করবে, মার্ডার করবে আর অত্যাচার করবে। মানে ওকে একবারে বিদায় দাও। তাই ভাঙড়ের মানুষ সিদ্ধান্ত নিয়েছে একবারেই বিদায় হবে। গত 2 দিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, তৃণমূলের একজন নেতা তিনি গ্রেফতার হয়েছেন অবশ্যই, আর তিনি প্রকাশ্য তিনি হুমকি দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে যদি ভোট যদি না দেওয়া হয় তাহলে নির্বাচনের পরে স্টিম রোলার তিনি চালাবেন বলছে। এই যে প্রকাশ্য হুমকি দিচ্ছে সাধারণ মানুষকে, তাহলে সাধারণ মানুষ ভোটটা কোথায় দেবে? আপনি কি বলবেন? তিনি আবার প্রধান নাকি তৃণমূলের? ও প্রধান বলতে কি গুন্ডা, শওকত মোল্লা চামচা। শওকত মোল্লা ওদের থেকে ট্যাক্সটা পায়। ক্যানিং পূর্বের একটা জমি বিক্রি করলেও টাকা দিতে হবে, কিনলেও টাকা দিতে হবে। একজনের মেয়ের বিয়েতে তার বাড়ি লুট হয়ে যাচ্ছে। শওকত মোল্লা কোথায় আছো? ফলে আমি বললাম পর্দা ফাঁস করলে ওদের টিকে সোজা হয়ে যাবে। কিন্তু বলবে কার কাছে? যার কাছে বলবে তারা নিজেরাই তো চোর। ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকতো তাহলে অভয় কাণ্ডের জন্য তৃণমূলের অনেক নেতারা জেলের ঘানি টানত। আরাবুল ইসলাম প্রচারে আসছে, সেখানে তৃণমূলরা বলছে, সত্তর আমরা খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়া, আরাবুল ইসলাম বলছে তৃণমূলরা সব দোকানপাট বন্ধ করে দিচ্ছে এবং লোকদের ডেকে নিয়ে অন্য সাইডে চলে আসছে। দেখুন, ক্যানিং পূর্বের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তৃণমূলের অত্যাচারে জর্জরিত হয়ে আছে, সঠিক প্রতিবাদ করতে পারে না। আরাবুল দক্ষিণ 24 পরগনা তৃণমূলের একসময় প্রতিষ্ঠাতা, জন্মদাতা বললে চলে। ফলে সেই আরাবুল ইসলাম তিনি তৃণমূলের প্ররোচনায় পড়ে যে দুর্ঘটনাগুলো ঘটিয়েছে তার জন্য প্রকাশ্য ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়ে মানুষের কাছে নেমেছে। ঈশ্বর বলছে, ভগবান বলছে, আল্লাহ বলছে, আছে হাদিসেও আছে, নামাজেও ইমাম সাহেবরা বলেন, হে বান্দা তুমি যার অত্যাচার করেছো, যার কাছে ভুল করেছো, ক্ষমা তার কাছে চাও, তারপরে আমার কাছে হাত তুলে প্রার্থনা করো। আরাবুল তাই করেছে। যেখানে অন্যায় করেছে মানুষের কাছে অন ক্যামেরায় প্রকাশ্য ক্ষমা চেয়েছে। চাওয়ার পর রাস্তায় নেমেছে, মানুষ তার ভালোবেসে উদার মনে লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার বইছে। শওকত মোল্লা, তৃণমূল কংগ্রেসের অন্য গুন্ডারা আতঙ্কিত, ভয় পেয়েছে আরাবুলের এই আন্দোলন, এই জনজোয়ার দেখে, জনসংযোগ দেখে। তাই বাজার বন্ধ করে দিচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারবে না, ভোট দিতে পারবে না। আবার বলছে যে যেখানে সুইচ ভোট দেবে সেখানে নাকি সাদা যদি হয় ব্যালট পেপার যে বাক্স, তাহলে সেখানে সাদা স্টিকার মেরে দেবে যাতে আইএসএফের ভোট না দিতে পারে। আবার তৃণমূলের ওখানে ভোট দিচ্ছে কিনা সেখানে নাকি কালো কালি মেরে দেবে, ভোট গেলে তার আঙুল চেক করবে কোথায় ভোট দিয়েছি দেখি। ফলে নির্বাচন কমিশনার বলতে চাই এগুলো থেকে সাবধান হন। প্রত্যেকটা বুথে কেন্দ্র বাহিনী দিয়ে দেখুন যাতে কোনো মেশিনে টেপ না মারতে পারে, যাতে কোনো মেশিনে পরিষ্কার কোনো কালি না দিতে পারে। তৃণমূল এই চালাকি করবে, এই চালাকি থেকে সাবধান আপনাদের হতে হবে। আইএসএফ ছিলেন, যুক্ত ছিলেন, এখন আইএসএফ নেই, যতদূর আমরা খবর যতদূর জানি। এখন কি আরাবুলের আপনারা হয়ে প্রচার করবেন, আইএসএফ এর হয়ে ক্যানিং করবেন? দেখুন, আমি পরিষ্কার প্রথম বলেছিলাম, এখনো বলছি, আইএসএফ এর ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম আমরা সমর্থন দিয়েছি। সিপিআইএম এর যাদবপুর এবং মহেশতলায় আমরা সমর্থন দিয়েছি। তার সাথে দীপশিতা এবং মীনাক্ষী মুখার্জি যেখানে দাঁড়িয়েছে, এই 4টে সিটে আমরা এদের বিরুদ্ধে কোনো বলবো না, এদের সমর্থন জানাচ্ছি। কংগ্রেসের অধীর চৌধুরী এবং মৌসুমী বেনজির নূরকে সমর্থন জানিয়েছি। এবং মুর্শিদাবাদ, মালদায় এমআইএম এবং হুমায়ুন কবিরের আমরা সমর্থন জানিয়েছি। আদার্স অন্যান্য সিটে আমরা তাদের পক্ষে বলি না, কারণ আমরা চেয়েছি নিরপেক্ষভাবে সব জায়গা থেকে বিচ্ছিন্নভাবে আসুক, তাহলে এই তৃণমূল স্বৈরাচার এবং সাম্প্রদায়িক বিজেপি এই দুই দলের বিরুদ্ধে বিকল্প শক্তি উঠে আসুক।